গণ অভ্যুত্থানের পর ১ মাস পরেও দেশের বিভিন্ন থানার কার্যক্রম পুরোপুরি সচল হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, থানায় পুলিশের কার্যক্রম কেমন দেখছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। আমি যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি থানার সামনে, কোতোয়ালি থানার সামনে পড়ে আছে, যে দমন পীড়নে যে গাড়িটি ব্যবহার করত পুলিশ, সেই গাড়িটি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল গণ অভ্যুত্থানের সময়। তো এই গাড়িটি এখনও পর্যন্ত থানায় পড়ে আছে। একই সাথে বিভিন্ন পরিবহন কিন্তু বাংচুর থেকে নিয়ে এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এইসব পরিবহনের সংকটে ভুগছে থানা। তবে কিছু কিছু কাজ তারা শুরু করলে পুরোদমে তাদের যে কার্যক্রম পুলিশের সেরকম কোনো কার্যক্রম আমরা দেখছি না। তবে জিডি থেকে নিয়ে মামলা থেকে নিয়ে এইসব কার্যক্রম তারা চালাচ্ছে। টহল পুলিশের যে কার্যক্রম, সেই টহল পুলিশের কোনো কার্যক্রম আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন একেবারে থানা ভবনে কিন্তু এখনও পর্যন্ত রঙ করা হয়নি। পুড়ে যাওয়া যে ভবনটি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত সেইভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এখানে খোলা জায়গায় কিন্তু তারা এখানে কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখছি জিডি থেকে নিয়ে মামলা, এর একেবারে যে খোলা জায়গা, সে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ জয়। আপনি যেমনটি চট্টগ্রামের খবর বলছিলেন, আমি রয়েছি রংপুরের মেট্রোপলিটন কোতোয়ালি থানায়। আপনাকে যদি বলি যে আসলে গত দুদিন আগে মেট্রোপলিটন কমিশনার যোগদান করেছেন। এর আগে কিন্তু বেশ কয়েকদিন থেকেই অর্থাৎ শূন্য পদ ছিল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদটি। এরপরই কিন্তু আসলে আপনাকে যদি বলি যে মেট্রোপলিটন 6টি থানা সহ রংপুর বিভাগের যেসব থানা রয়েছে, প্রায় সব জায়গাতেই কিন্তু আসলে দাপ্তরিক কিছু কাজ ছাড়া কোনো কাজই কিন্তু পুলিশ ঠিকমতো করছেন না। আপনারা জানেন যে রংপুর বিভাগের যে ডিআইজি আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পর সেই পদটিও এখনও শূন্য রয়েছে, যার ফলে কিন্তু আসলে রংপুর বিভাগের যে রংপুর রেঞ্জের যে পুলিশ রয়েছে তারা কিন্তু অভিভাবক শূন্য রয়েছেন। পাশাপাশি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার যোগদান পরেও কিন্তু আসলে স্বাভাবিকভাবে তারা কাজে ফিরতে পারছে না। টহল তাদের নেই, নিয়মিত যে মানুষের যে তদারকি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সব মিলে এখনও কিন্তু স্থবির রয়েছে পুলিশের কার্যক্রম, গতি ফেরেনি তাদের কোনো কাজেই। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি লাইভ জান্নাতের কাছে। মানিক, ধন্যবাদ আপনাকে।